হাতে ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন চালকল মালিকরা। স্থানীয় চালকল মালিকরা বলছেন, ধানের সংকট আর বেশি দামের ধান কিনতে হচ্ছে বলে বেড়েছে চালের দাম। সব ধরনের চালের দাম বেড়েছে কুষ্টিয়ার বাজারে। বিশেষ করে পাইকারি বাজারে মোটা চালের দাম কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা, আর চিকন চালে বেড়েছে 4 থেকে 5 টাকা। খুচরা বাজারে এই হার আরো বেশি। বিক্রেতাদের অভিযোগ, চালকল মালিকরা দাম বেশি রাখায় তাদেরও বিক্রি করতে হচ্ছে বাড়তি দামে। মোটা চাল ছিল 25 টাকা, এখন বর্তমানে 35 টাকা। 28 চাল ছিল 36 টাকা, এখন হয়ে গেছে 42 টাকা। মিনিকেট 38 টাকা কিনলাম, বর্তমানে 46 টাকা থেকে 48 টাকা বিক্রি হচ্ছে। ক্রেতারা এসে আমাদের উল্টো পাল্টা কথাবার্তা বলাবলি করছে যে দোকানদাররা জিনিসের দাম বাড়াই ফেলছে। তাই আসলে আমরা যেভাবে কিনছি সেভাবে বিক্রি করতেছি। চালকল মালিকদের দাবি, বাজারে সরবরাহ কম থাকায় কৃষকদের কাছ থেকে বেশি দামে ধান কিনতে হচ্ছে। যেহেতু ধানের দাম বেশি, তাই চাউলের দামও বৃদ্ধি পাচ্ছে। 2 মাসের মধ্যে 4 থেকে 5 টাকা কেজিতে বৃদ্ধি পাচ্ছে ধানের কারণে। ধানের দাম বেড়েছে, চালের দামও বেড়ে গেছে। তো এখন নতুন ধান না ওঠা পর্যন্ত চাউলের বাজার হয়তো বা কমবে না। মোটা চাল বাড়ার কারণ সরকার এখনো মোটা চাল মিলগেট থেকে পারচেজ করছে, মিলগেট থেকে, এর অন্যতম কারণ। তারপর সরকারের ধান কিনছে অনেক আগে বেশি দামে। তারপর সরকার স্টকে যে চাল ছিল তখন 15 টাকা দিছে বাজারে ছেড়ে। সরকার যদি এখন মোটা চালটা বাজারে সরবরাহ করতো তাহলে বাজারে স্থিতিশীল হয়তো আনা সম্ভব হতো। এদিকে হঠাৎ করে চালের দাম বৃদ্ধিতে উদ্বিগ্ন ক্রেতারা। চাল কিনতে গেলে দেখা যাচ্ছে যে তার মাসের বেতনে অর্ধেকটাই চালেই লেগে যাচ্ছে। এই জন্য আমাদের মধ্যবিত্ত যারা রয়েছে তাদের জন্য মাস পার করা সমস্যার সম্মুখীন হচ্ছে। আমাদের এখন চালের দাম কমে দরকার। সরকারের কাছে আমাদের অনুরোধ যেন চালের দাম কমা রাখে। সরকারিভাবে বাজার মনিটরিং এর মাধ্যমে দ্রুত চালের দাম সহনশীল পর্যায়ে নিয়ে আসার দাবি সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চালের বাজারের খবর জানতে দর্শক এখন আমরা সরাসরি চলে যাচ্ছি কুষ্টিয়ায়। সেখান থেকে সহকর্মী শরীফ বিশ্বাস যোগ দিচ্ছেন। শরীফ, হঠাৎ করে চালের বাজারে এক ধরনের অস্থিরতা, চাতাল কিংবা মিল মালিকরা কি বলছেন? অস্থিরতা হওয়ার কারণটুকু কি যদি জানাতেন। আপনি জানেন যে আসলে গত 2 মাস ধরেই কিন্তু কুষ্টিয়ার চালের বাজার অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে মোটা এবং চিকন চালে 5 থেকে 10 টাকা করে কিন্তু বেড়েছে। এই ব্যাপারে আমি দেশের অন্যতম বৃহত্তর চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে আমি মিল মালিকদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন, বিশেষ করে মিল মালিক সমিতি, চাতালকল মালিক সমিতির সভাপতি আব্দুল সামাদের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে ওই সরকার বেশি দামে কৃষকের কাছ থেকে ধান কেনার কারণে মূলত চালের বাজার অস্থির হয়েছে। যদিও তারা বলছেন যে আগামী, বিশেষ করে মোটা চাল, আগামী 1.5-2 মাসের মধ্যে যখন মোটা ধান উঠবে তখন থেকেই কিন্তু মোটা চালের দাম কমতে শুরু করবে। আর মিনিকেট চালে ধান উঠতে আরো 5 থেকে 6 মাস সময় লাগবে। সেক্ষেত্রে মিনিকেট চালের দাম কিন্তু আসলে সহসায় কমার সম্ভাবনা নেই 5-6 মাসের আগে। তো এই ব্যাপারে আসলে আমি খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে আসলে মিলারদের সিন্ডিকেটের কারণে কিন্তু চালের বাজার অস্থির হয়েছে। যদিও কুষ্টিয়ার বিশেষ করে খুচরা যারা ক্রেতা, সাধারণ ক্রেতারাও কিন্তু এই চালের বাজার বৃদ্ধিতে চরম অসন্তোষ প্রকাশ করেছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শরীফ বিশ্বাস। আরেকটা বিরতি, গ্লেজ লাইটিং সলিউশন।